সজনে গাছের পাতা। দেখুন এই পাতাগুলো তো খুব ছোট ছোট, এইগুলো দিয়ে আমরা শাক তৈরি করব। দেখুন এই পাতাগুলি কাটতে কত অসুবিধা, দেখে নিন আমি কিভাবে কাটছি। প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি, মানে ডালগুলো থেকে ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি ওই পাতাগুলো ওই লাউয়ের পাতার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার মুড়িয়ে নেব। দেখুন যতটা ওর মধ্যে পারবো ভরে টাইট করে মুড়িয়ে, এবার নিচের দিকটা একটু ফাঁকা আছে, ওটা আমি মুড়িয়ে নিলাম। এবার একটি কাঁচির সাহায্যে আমি দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে কী হলো, আমার কোনো অসুবিধাও হলো না কাটতে, আর সুন্দর ঝিরিঝিরি করে কাটা হলো। কেমন শাক কাটার নিয়মটি? যদি সত্যি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার ইউটিউবের নতুন চ্যানেল বন্ধু হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। চলুন এবার দেখুন কত সুন্দর কাটছে, আমার কোনো অসুবিধাই হচ্ছে, একদম টাইট করে ধরে নিয়েছি। দেখতে থাকুন আমি কীভাবে কাটাটা শেষ করছি, আর কাটছে কীভাবে ঘুরিয়ে 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 কাটছি। মনে হচ্ছে যেন ভেতরে একটি কিছু পুর দিয়েছি, সেটি আমি কাটছি। পুর তো বটেই, পাতার পুর, সজনে গাছের পাতা ভরে টাইট করে আমি সেটাকে কাটছি, কোনো অসুবিধা হচ্ছে না আমার। আর বটি দিয়ে কাটতে গেলে ওই ছোটো ছোটো পাতা বটি দিয়ে তো কাটাই যাবে না, কী অসুবিধা হবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, একদম ইজি। দেখুন আবারও বলছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইভাবে করে আমি সব কটা সজনে গাছের পাতাগুলো আমি কেটে নেব, আর কাটতে খুব ভালোও লাগছে। আপনারা বাড়িতে একদিন করে দেখবেন। শুধু লাউ পাতা দেবেন, লাউ পাতা, কুমড়ো পাতা, যে পাতাই হোক, যে পাতা কি খাওয়া যায় সেই পাতার মধ্যে। কলা পাতা দিলে কলা পাতা তো খাওয়া যাবে না। হয়ে গেল আমার কাটা। এইভাবে আমি আরও আমার আছে, এইভাবে ঠিক একই রকমভাবে পরেরগুলো আমি কেটে নেব। ব্যাস দেখুন কত ঝিরিঝিরি হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো, শাক কাটাটি। এবার আমার শাকটি বানানো দেখাচ্ছি। দেখুন রেডি করা দেখাচ্ছি, এই যে কেমন লাগছে দেখতে ডেকোরেশনটি।